পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ১৭ মার্চ থেকে শুরু হয়েছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রির ষষ্ঠ দিন। বুধবার ১৮ মার্চ সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে আগামী ২৮ মার্চের ট্রেনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট সংগ্রহ করতে পারছেন, তবে এই টিকিট রিফান্ড করার কোনো সুযোগ থাকছে না। এছাড়া সাধারণ যাত্রীদের অনুরোধে যাত্রা শুরুর আগে স্টেশন থেকে নন এসি কোচের ২৫% দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। বুধবার ১৮ মার্চ সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। যাত্রীরা নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে ভিড় করছেন। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় ঘটেনি এবং ট্রেনগুলো সঠিক সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ABM কামরুজ্জামান বলেন, যাত্রীরা স্বস্তির সঙ্গে ঈদযাত্রা উপভোগ করছেন। নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। স্টেশনের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে সড়ক পথের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বুধবার ১৮ মার্চ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, মহাসড়কে এখন পর্যন্ত কোনো যানজট নেই এবং বাসগুলোতে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, যাত্রীদের পক্ষ থেকে কোনো বড় অভিযোগ পাওয়া যায়নি। তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, ফলে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। তিনি আরও উল্লেখ করেন যে যমুনা সেতু দিয়ে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করলেও যাতায়াত ব্যবস্থা স্থিতিশীল রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইটের ব্যবহার আরম্ভ করেছে পুলিশ। স্বল্প খরচে এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব সিগন্যাল লাইট সহজে বহনযোগ্য এবং যেকোনো রাস্তায় ব্যবহার উপযোগী। সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ এসব পোর্টেবল সিগন্যাল লাইট স্থাপন করছে। ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্ভাবনী প্রয়াসের অংশ হিসেবে এসব পোর্টেবল সিগন্যাল লাইট ইতিবাচক ভূমিকা রাখবে। রেল ও সড়ক উভয় পথেই শৃঙ্খলা বজায় থাকায় এবারের ঈদযাত্রা ও ফিরতি যাত্রা আগের চেয়ে অনেক বেশি স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।